আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের বর্তমান রাজনীতির অবস্থা নিয়ে কথা বলবো আর সাথে ইসলামিক কিছু মূলবোধ শেয়ার করব। বাংলাদেশের রাজনীতি আজকাল খুবই উত্তপ্ত, বিভক্ত। প্রায় রাজপথে দেখা যায় সংঘর্ষ, ধ্বংসযুক্ত আর অনেকেই হতাহত হয়। খুন খারাপি ঘটনা যেন কিছুতেই কমছে না। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। এই অবস্থায় ইসলামে আমাদের শিখায় শান্তি ও একতার পথ। কোরআনে বলা আছে, যেখানে নেই ও শান্তি নেই সমাজে, সেখানে সমাজ টিকে থাকতে পারে না। তাই আমাদের রাজনীতিতে যদি মানবতার ন্যায় বিচার ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা না করা হয়, তাহলে এই সংঘাত থামানো যাবে না। ইসলামের মূল কথা হলো সুরা, অর্থাৎ পরামর্শ ও মত বিনিময়। রাজনীতিবিদরা যদি এই শিক্ষাকে গুরুত্ব দেয়, পরস্পরের সাথে শ্রদ্ধার সাথে আলাপ আলোচনা করে, তাহলে অবস্থা অনেক ভালো হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, ইসলামে আমাদের নির্দেশ দেয় আমর বিল মারুফ ও নেহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজকে উৎসাহিত করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। রাজনীতিতে দায়িত্বশীলতা আর সততা এলে দেশের অবস্থা বদলে যাবে। সুতরাং আমরা সবাই চাই বাংলাদেশ হোক শান্তি ও ন্যায়ের দেশ, যেখানে রাজনীতি হবে গঠনমূলক ও উন্নয়নমুখী। ইসলামের শিক্ষা আমাদের সেই পথ দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তিপূর্ণ সমাজ গড়ার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর। সবাই ভালো থাকুক।